আগরতলা শহরে আন্তর্জাতিক সীমান্তের কাঁটাতারের ফাঁক ফোকরে প্রতিদিনের মতো অবৈধভাবে মানুষ পাচার ও বাংলাদেশ থেকে অনুপ্রবেশের ঘটনা চলছে। এই চক্রে এবার ধরা পড়ল বাংলাদেশের চিটাগাং এলাকার কুখ্যাত মানব পাচারকারী আব্দুল রহমান। ঘটনাটি ঘটে হাপানিয়া নির্মলা হোটেলের পাশে, যেখানে নাইট ডিউটিতে থাকা সাব ইন্সপেক্টর সচিন দেববর্মা অসঙ্গতভাবে ঘোরাফেরা করা অভিযুক্তকে সন্দেহজনক মনে করেন। জিজ্ঞাসাবাদে জানা যায় ধৃত ব্যক্তি বাংলাদেশি। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে বাংলাদেশি টাকা, ড্রাইভিং লাইসেন্স, জাল আধার কার্ড এবং ভারতীয় টাকা। পরবর্তীতে তাকে আমতলী থানায় গ্রেপ্তার করে পুলিশ। ধৃত মানব পাচারকারীকে রিমান্ডে নেওয়ার জন্য আদালতে হাজির করা হয়েছে, জানিয়েছে আমতলী থানার ওসি পরিতোষ দাস। স্থানীয়রা এই অভিযানকে সীমান্ত পথে মানব পাচার রোধের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে মনে করছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। স্যার, গতকাল রাত্রে নাইট ডিউটির সময় এসআই সচিন দেববর্মা একটা লোককে আননেসেসারি মুভমেন্ট করতে দেখে, তখন তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে সে বলে তার বাড়ি বাংলাদেশ, নাম আব্দুল রহমান, বাড়ি হলো চট্টগ্রাম, চিটাগাং, বাংলাদেশ। এবং তাকে আপানিয়া নির্মলা হোটেলের সামনে অসংলগ্নত অবস্থায় ঘোরাফেরা করতে দেখা যায়। পরবর্তী সময় তার কাছ থেকে চেকিং করে তার কাছ থেকে বাংলাদেশি টাকা এবং একটা ড্রাইভিং লাইসেন্স এবং একটা আধার কার্ড এবং ইন্ডিয়ান কারেন্সি তার কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়। এই বিষয়ে আমরা একটা সুনির্দিষ্ট একটা পাসপোর্ট একটা মামলা নিয়েছি, যার নাম্বার হলো আমতলী পিএস কেস নাম্বার 8/2024। আজকে তাকে আমরা পুলিশ রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করছি এবং তার সঙ্গে কে কে জড়িত আছে বিষয়গুলি আমরা খতিয়ে দেখছি।